জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেই ফল আমরা মেনে নেব, অন্যদেরও মানতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে বড় কোনো অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। 12ই ফেব্রুয়ারি সকালে রাজধানীর মিরপুরে মণিপুর বয়েজ হাই স্কুল মাঠের ভোটকেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অনেক জায়গায় অনেকে টাকাসহ ধরা পড়েছে, এটাকে কি ডক্টর শফিক ষড়যন্ত্র মনে করছেন নাকি ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নেরও মুখোমুখি হন তিনি। কালকে অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে, এটা কি আপনারা ষড়যন্ত্র অংশ মনে করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন? ভোটে আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না। মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা বড় অপরাধ। জামায়াত আমির আরও বলেন, আগামী দিনে এমন একটি সরকার গঠিত হোক যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়, বরং 18 কোটি মানুষের সরকার হবে। দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করে তিনি গণমাধ্যমকে সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করেন এবং দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। বৃহস্পতিবার সকাল 8টার দিকে দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন কুমিল্লা 4 দেবিদ্বার সংসদীয় আসনের জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ভোট প্রদান শেষে হাসনাত সাংবাদিকদের বলেন, তাকে পরাজিত করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে। যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা মাঠে সক্রিয় হয়ে উঠেছে, ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। ভয়ভীতি দেখানোর একটা প্রচেষ্টা ছিল। একই সাথে সাথে আমরা গতকাল দেখেছি যে যারা জুলাইয়ে আপনার দেবিদ্বারে গুলি করেছে, হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ইয়াসিন সাব্বির রুবেলদেরকে হত্যা করেছে, রুবেল ভাই বিএনপির নেতা ছিলেন, ওনাদেরকে হত্যা করেছে। তারা আবার তারপরে ঋণ খেলাপি যিনি আছেন তারা একসাথে ভোট যেন সুষ্ঠু না হয়, ভোট যেন উৎসব মুখর পরিবেশটা যেন বজায় না থাকে, সেটার তারা চেষ্টা করছে। গতকাল সেটা আমরা বলেছি। তবে বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে এসেছে। বেলা বাড়ার সাথে সাথে শাপলাকলির বিজয় নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ, তিনি বলেন। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের প্রার্থী ও চট্টগ্রাম 4 সীতাকুণ্ড ও নগর আংশিক আসনের ভোটার আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বেলা 11:15টায় চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের কাট্টালী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভোট দেয়া শেষে সাংবাদিকদের বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, গণতন্ত্র ফিরে আসছে, সেটা তিনি অনুভব করছেন। সারা বাংলাদেশের যে রিপোর্ট পাচ্ছি, জনগণের মধ্যে উচ্ছ্বাস, উৎসব মুখর পরিবেশে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত আছে। আমি এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, এই ধারা সারা বাংলাদেশে অব্যাহত। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে কোনো ক্রান্তিলগ্নে, কঠিন সময়ে, দুঃসময়ে বাংলাদেশের জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখেছে। সংকট উত্তরণের জন্যই তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের উপরে আস্থা রেখেছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে বেরাইদ এলাকার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন। 11 দলীয় জোটের জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি। ফলে সেই লক্ষ্য, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ যদি ভোট সুষ্ঠু হয়, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে, ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যাতে ব্যাপকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত দেয় এবং আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো, মাঠে থাকবো। তরুণদের প্রতি সবাইকে আহ্বান জানাচ্ছি। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের রায় যেটাই হোক আমরা মেনে নেব, তবে জয় পরাজয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারা। নীলফামারী 2 আসনে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। একটি বিশেষ দল ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এখন পর্যন্ত আমি কোনো শঙ্কা দেখছি না, তবে গতকাল রাত্রে আপনারা খবর পেয়েছেন কিনা জানি না, একটি দলের কর্মীরা সনাতন ধর্মী এলাকায় যে ককটেল পটকা ফটিয়েছে, তারা লিফলেট দিয়েছে, বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়েছে, সেটা ভোটের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করার একটা চক্রান্ত। মনস্মিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।